আয়েশা গো, আমার উম্মত যারা 5 ওয়াক্তের নামাজ আদায় করবি, ওই আমার উম্মতের চেহারাগুলি, নামাজের জায়গাগুলি চমকাইতে থাকবি, উযুর জায়গাগুলি চমকাইতে থাকবি, চেহারার মধ্যে নূর ভাসতে থাকবি। আমি আল্লাহর নবী বলেন, ওই সমস্ত উম্মতদেরকে চিনে চিনে আমি আল্লাহর নবী জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি দৈনিক 5 ওয়াক্তের নামাজ আদায় করি, আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত দৈনিক 5 ওয়াক্তের নামাজ যদি আদায় করি, আল্লাহর নবী উদাহরণ দিয়া বলি, কারো বাড়ির সামনে একটা নদী অথবা একটা পুকুর থাকে, ওই নদীর মধ্যে অথবা পুকুরের মধ্যে দৈনিক 5 বার গোসল করলেই যেমন তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি দৈনিক 5 ওয়াক্তের নামাজ আদায় করি, তার আমল নামার মধ্যে কোনো গুনাহ থাকতে পারে না। জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে আবার আসুন ভাইয়ার আমার, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন, আমার উম্মত যখন নামাজ পড়ার জন্য ওযু করি, ওযু করার পরে দেখবেন আল্লাহর নবী বলেন একটা মরা আল্লাহর নবী বলেন গাছ থেকে অনেক সময় দেখবেন মরা পাতাগুলি জমিনে পড়তে থাকে। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত নামাজ পড়ার জন্য যখন ওযু করি, ওযু করার পর দেখবেন পানির ফোঁটাগুলি টপ টপ করে জমিনে পড়ে। আল্লাহর নবী বলেন, যেরকম ভাবে গাছ থেকে মরা পাতাগুলি যেমন ভাবে ঝরে পড়ে যায়, আল্লাহর নবী বলেন ওযু করার পরে পানির ফোঁটাগুলি যেমন ভাবে জমিনে টপ টপ করে পড়ে, আল্লাহর নবী বলেন তার আমল নামা থেকে এরকম ভাবে গুনাহগুলি ঝরতে থাকে। তাহলে আবার আসুন ভাইয়ার আমার, এই 5 ওয়াক্তের নামাজ যারা জামাতের সাথে ইহতিমামের সাথে আদায় করবি, সময় মতে রুকু সিজদা তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় করবি, ওই 5 ওয়াক্তের নামাজ যদি জামাতের সাথে ইহতিমামের সাথে গুরুত্বর সাথে আদায় করবি, আল্লাহর নবী বলেন মহান আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের জিম্মাদার হয়ে যাবি। আর 5 ওয়াক্তের নামাজ যদি জামাতের সাথে ইহতিমামের সাথে গুরুত্বের সাথে আদায় না করি, মন করে নামাজ পড়ি, ফজর পড়লে জোহর পড়ে না, জোহর পড়লে আসর পড়ে না, এরকম যদি হয়, আল্লাহর নবী বলেন ওই সমস্ত উম্মতের জন্য মহান আল্লাহ জান্নাতের কোনো জিম্মাদার হবে না। জোরে কোন ঠিক না ঠিক? وما خلقت الجن والإنس إلا ليعبدون। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, মানুষ এবং জিন গোষ্ঠীকে সৃষ্টি করা উদ্দেশ্য হলো, দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য হলো তারা যেন আমি আল্লাহর গোলামি করে, আমি আল্লাহর ইবাদত করে। জোরে কোন ঠিক না ঠিক? তো আল্লাহর ইবাদতের মধ্যে আল্লাহ বান্দার কাছে যে ভাওনা, সেই ভাওনার নাম হলো 5 ওয়াক্তের। আর জোরে বলেন, এই 5 ওয়াক্তের নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সাথে সম্পর্ক হয়, নামাজের মাধ্যমে বান্দা রিজিকের ব্যবস্থা হয়, নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হতে পারে, নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সাথে কথাবার্তা বলে, নামাজের মাধ্যমেই বান্দা মারিফত হাসিল করতে পারে, নামাজের মাধ্যমেই সকল সমস্যাগুলি আল্লাহ সমাধান করে। জোরে কোন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? কিভাবে? বন্ধ যখন বলে নামাজও দাঁড়ায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
আল্লাহ তখন জবাব দে, হামিদানি আব্দি, ও আমার ফেরেশতারা তোমরা তাকায় দেখো আমার বান্দাবান্দি নামাজ দাঁড়াইয়া আমি আল্লাহর প্রশংসা করতে দূর কোন সুবহান। ফেরেশতারা বলছিল, আল্লাহ আপনি দুনিয়াতে বান্দা আর বান্দি বানায়া কি করবেন? তারা তো দুনিয়াতে গিয়ে মারামারি করব, রক্ত ভাত গঠাইব, এই একজনের রক্ত আরেকজন, একজনটা আরেকজন একের পর এক বাইর করতে থাকবে, হিংসা বিদ্বেষ বাড়তে থাকবে, আমরাই তো যথেষ্ট, আর আপনার বান্দা বান্দি দুনিয়া তার হারাবার দরকার নাই। আল্লাহ তখন বলছিল, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো। আল্লাহর সাথে ফেরেশতারা বেশি জানে। হ্যাঁ, এ মহান আল্লাহ ডেকে ডেকে বলে, আমার ফেরেশতারা তোমরা বলেছিলে আমি আল্লাহ বান্দা এবং বান্দি বানায়া কি করব? আমার বান্দার বান্দি আরামের গুমকে হারাম করে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আর সমস্ত গুনার কথা লজ্জিত হইয়া আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতেছি, রহমান বলে আমি আল্লাহকে ডাকতেছি, রাহিম বলে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতেছি। আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই আর আমার বান্দা আর বান্দি গভীর রাত্রি সমস্ত গুনার পূজা মাথায় নিয়া আর গভীর রাত্রিতে বিপদে পড়ে মুসিবতে পড়ি, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি গো, রহমান বলে ডাক দিবি। আর আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই আমার বান্দা বান্দির ডাকে কে জবাব দিবি রে? এই জন্যে আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দা বান্দির ঘুমের ব্যবস্থা আমি আল্লাহ করে দিছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলি, আমার বান্দা সারাদিন কাজ করার পর আমার বান্দার শরীরটা দুর্বল হয়ে যাবে, আমার বান্দার শরীরের মধ্যে ক্লান্ত চলে আসবি। এই জন্য আমি আল্লাহ আমার বান্দা বান্দির শরীরের মধ্যে এনার্জি আসার জন্যে শক্তি সাহসের জন্য আমি আল্লাহ শরীরের মধ্যে এনার্জি সৃষ্টি হওয়ার জন্যে আমি রাত্রে একটা নাম দিয়েছি, এই রাত্রের বেলা আমার বান্দা বান্দি ঘুমাবি, আর ঘুমের মাধ্যমে সকল পেরেশানি আর টেনশন মুক্ত হয়ে যাবি, পেরেশানি মুক্ত হয়ে যাবি, শরীরের মধ্যে এনার্জি সৃষ্টি হবে। আর পরের দিন কাজ করতে গেলেই আমার বান্দা বান্দির শরীরের মধ্যে দুর্বলতা আসবে না। যেরকম ঠিক নেওয়া ঠিক, কারণ সারাদিন কাজ করার পরে যদি রাত্রেবেলা ঠিকভাবে ঘুম না দেখবেন পরের দিন কাজ করতে গেলে কিন্তু কাজের চাহিদা তেমন একটা বাড়া না, তাহলে তাওরা যেরকম ঠিক না, এমন মুরগির মতো ঠাওয়াটাওই করে, যেরকম ঠিক না। এই জন্য আল্লাহ তাআলা আমার বান্দা বান্দির দিনের বেলা কাজকর্ম করতে করতে শরীর দুর্বল হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে, আর ক্লান্ত দূর করার জন্য আমি আল্লাহ একটা রাত্র দিয়েছি। এই রাত্রের ঘুমের মাধ্যমে আমি আল্লাহ এমনভাবে ঘুম ফারামো, লাইট টাইট যা আছে সব বন্ধ থাকবে, যেরকম ঠিক না ঠিক। এক ঘুমের মাধ্যমে আমি শরীরের মধ্যে এনার্জি আমি আল্লাহ সৃষ্টি করে দেবো, যেরকম ঠিক না ঠিক। তাহলে আবার আসুন ভাইয়ের আমার, এই নামাজের মাধ্যমেই বন্দা আল্লাহর সাথে সম্পর্ক হয়, নামাজের মাধ্যমে বন্দা আল্লাহর ওলি হতে পারে, নামাজের মাধ্যমে বন্দা আল্লাহর সাথে কথাবার্তা বলে, নামাজের মাধ্যমে বন্দা বিপদ থেকে উদ্ধার হইতে পারে, যেরকম ঠিক না ঠিক। এটা আপনারা বিশ্বাস হনি? হ্যাঁ, এক মুসাফির নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হইয়া মসজিদের দিকে রওনা করেছেন। ওই রাস্তার মধ্যে এক যুবকের সাথে সাক্ষাৎ হয়ে গেল।
মুসাফির ডেকে বলি, রে যুবক, মুয়াজ্জিন সাহেব আযান দিয়েছে, চলো না নামাজটা পড়ে আসি। এমনি যুবক বলি, হে আল্লাহর ওলি, তোমার যেমন মনে চা আল্লাহর ঘর মসজিদে গিয়া নামাজ পড়ার জন্যে, কিন্তু আমারও মন চা আমি যেতে পারি না। এমনি আল্লাহর ওলি মুসাফির তখন ডেকে ডেকে বলি, তোমার কি সমস্যা, কি হয়েছে? এমনি ওই যুবক বলি, আমি একজন মাজুর মানুষ, দুর্বল মানুষ, আমি একজন দুর্বল মানুষ, আমি একজন মাজুর মানুষ। ওই যুবক একজন ডাকাত ছিল, কিতাবের মধ্যে লিখি, এই যুবক একজন ডাকাত। তার কাজ ওইটা, মানুষকে এনে মানুষের মাথা রেখে দিই, মানুষের কল্লা রেখে দিই। এমনি এরকম ভাবে যুবক তখন ডেকে ডেকে বলি, ঠিক আছে, আমার কাঁধে ওঠো, আমি তোমাকে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত বসায় দিব। এরকম ভাবে বারবার বলার পরে গো, এমনি যুবক তখন ডেকে ডেকে বলি, না, আপনার মাথার মধ্যে টুপি, গায়ের মধ্যে জামা, আল্লাহর ওলির মতন দেখা যায়, আবার কাঁধের মধ্যে উঠলে বেদ্দিম হয়ে যাবে, না, আমি আপনার কাঁধে উঠব না। এমনি মুসাফির বলি, না, আমি যেহেতু তোমাকে অনুমতি দিয়েছি, পারমিশন দিয়েছি, আমার কাঁধে ওঠো, আমি তোমাকে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত বসায় দিব। বারবার বলার পরে ওই যুবক অর্থাৎ ডাকাত তার কাঁধে উঠিয়া মসজিদের দিকে রওনা করেছেন। কিছুক্ষণ যাওয়ার পরে এমনি যুবক তখন ডেকে ডেকে বলি, ডাকাত ডেকে ডেকে বলি, ও আল্লাহর ওলি, আমাকে নামায়া দেন, আমাকে ছেড়ে দেন, আমি এখন আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত যেতে পারবো, কোনো সমস্যা নাই। আর মুসাফির বলি, না, তোমাকে আমি আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত পৌঁছায় দিব। এরকম ভাবে বারবার বলার পরে মনোহাল ওই মুসাফির তখন মনে মনে ভাবি আর বলি, মনে হয় গো আল্লাহর রহমত মনে নাজিল হয়ে গেছি, ছেড়ে দিয়েছি। ওই যুবক তখন লাভ দেয়া দাঁড়ায় গেল। এমনি আর দাঁড়ানোর পর যুবক তখন ডেকে ডেকে বলি, ও আল্লাহর ওলি, আমার কাজ ওইটা, মানুষকে এনে মানুষের মাথা রেখে দিই, মানুষের কল্লা রেখে দিই। আজকে কিন্তু তোমাকে রেহাই দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে না। এমনি মুসাফির বলি, ঠিক আছে, আমাকে আমার মাথা আমার কল্লা কাটার আগে পূর্বে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিতে হবে। কয় রাকাত? আরো জোরে বলেন। এমনি আল্লাহর ওলি মুসাফির বলি, রে যুবক, আমার মাথা কাটার আগে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিতে হবে। এমনি ওই ডাকাত বলি, 2 রাকাত কোনো 4 রাকাত নামাজ পড়ো, কোনো অসুবিধা নাই, কারণ আমার সামনে কত মানুষ নামাজ পড়েছি, আমার হাত কেউ বাঁচতে পারে নাই, অতএব তোমাকেও রেহাই দেওয়া হবে না, তোমাকেও ছাড় দেওয়া হবে না, তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। এমন ওই মুসাফির নামাজে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে নামাজ যখন আরম্ভ করে দিয়েছি, তার সঙ্গে সূরা মিলাইয়া নামাজ যখন শেষ করেছি, এমনি তাকায়া দেখি ওই ডাকাতের গাড়ির মধ্যে একটা তীর নিক্ষেপ করে দেওয়া হয়েছে।
ওই ডাকাত দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। এমনি আল্লাহর ওলি ওই মুসাফির বলি, কে তুমি? এই জায়গার মধ্যে নির্জন এলাকা, নির্জন জায়গা, গভীর রাত্রিতেই আমি আর ওই ডাকাত ব্যতীত দুইজন মানুষ ছাড়া আর কোনো মানুষ নাই। কে তুমি? এই বিপদের সম্মুখীন হওয়ার পরে তুমি আমাকে উদ্ধার করে দিয়েছ, ওই ডাকাতের হাত থেকে তুমি আমাকে বাঁচায় দিয়েছ। কে তুমি? তোমার পরিচয় আমি জানতে চাই। ওই জায়গার মধ্যে ডাকাত এবং আমি ব্যতীত দুইজন মানুষ ছাড়া, দুইজন মানুষ ছাড়া আর কেউ নাই। কে তুমি? এই গভীর রাতে তুমি আমার জন্য এত মায়া আর মহব্বত তোমার লেগে গেল। কে তুমি? এই ডাকাতের হাত থেকে তুমি আমাকে বাঁচায় দিয়েছ। এমন ওই যুবক বলে, আমি দুনিয়ার কোনো মানুষ নয়। তোমার ভিতরে কিনার বিশ্বাস যখন ঢুকলো যে নামাজের মাধ্যমে বান্দা বিপদ থেকে উদ্ধার হতে পারে, নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সাথে সম্পর্ক হয়, নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সাথে কথাবার্তা বলি, ইকিনার বিশ্বাস যখন ঢুকলো, আমার মহান আল্লাহ আমাকে পাঠাইয়াছে ওই ডাকাতের হাত থেকে তোমাকে উদ্ধার করে দেওয়ার জন্যে। তাহলে নামাজের মাধ্যমে বিপদ থেকে উদ্ধার জানি। আরো জোরে বলেন। আমরা তো নামাজ পড়ি বুড়ি তাহে মসজিদ, মন কিন্তু সারা বাংলাদেশ ঘুরে। হন ঠিক না? কেমনে ছেলেরে লন্ডন হারাইতো, কেমনে ছেলেরে এই নেত্রকোনা একটা বিট কিনে দেন যা, একটা দোকান ফাঁক, কি চিন্তা খেত আমার কি কিনুন যা, জোর কোন ঠিক না ঠিক। এই চিন্তা হলে আমরা এই কারণে নামাজ পড়ে নামাজের কোনো স্বাদ আর মজা হয় না। জোর কোন ঠিক না ঠিক। আরো জোরে বলেন ঠিক না ঠিক। আর আমরা নামাজের মসজিদ শুধু বুড়িতে হ্যাঁ আর মন সারা বাংলাদেশ ঘুরতেছে, কেমনে কি করা যা, জোরো কোন ঠিক না ঠিক। এই জন্য নামাজ পড়ে আর নামাজ না হওয়ার সমান হই, জোরো কোন ঠিক না ঠিক না। আর আল্লাহ ওয়ালার নামাজে দাঁড়াইলে দুনিয়ার কোনো খবর নাই। এমন কি পার মধ্যে তীর ঢুকছে, কোনো সাহাবি জানা সাহস করে তীরটা খুলতো, আরেকজন সাহাবি করতো হ্যাঁ আলী কোন সময় নামাজও দাঁড়ায়, জোরো কোন ঠিক না। আমরা কইলাম আগে বললাম বাইর কর, এরপরে নামাজ, জোরো কোন ঠিক না ঠিক। আর সাহাবায়ে কেরাম বললাম লই তীর লই কি হয়েছে, নামাজও দাঁড়াইছে গা। তাহলে এরার নামাজ আমরার নামাজটা বেশ কম আছে না? কিন্তু আল্লাহর ওয়ালারা নামাজও দাঁড়ালে দুনিয়ার খবর নাই। কিন্তু আমরা নামাজও দাঁড়ালে কত কিছু তো মন চা, জোরো কোন ঠিক না ঠিক। মনে করি ইমাম সাহেব নামাজ পড়ে নাই দৈরে নিছে, নেওয়ার পরে মনে করে দাঁড় করাইছে। ইমাম সাহেব যখন মনে করে আল্লাহ আকবর করে ডাক মারছে, এও নিয়ত বাঁধছে, বান্ধার পরে মনে করে আল্লাহ কি রহমত একটা মশায় বন্ধ করে ডাক মারছে, হে নামাজ সাইরে না মশারে দৈরা ফেড়া গেলে নামাজের কাম বিনার, জোরো কোন ঠিক না ঠিক। এ হইল আমরার নামাজ। আর আল্লাহ ওয়ালারও নামাজও দাঁড়ালে দুনিয়ার কোনো ফিকির নাই, দুনিয়ার কোনো টেনশন নাই, জোরো কোন ঠিক না ঠিক। এক আল্লাহর ওলি মাজুর মানুষ বাথরুম গেলে দুইজনে দৈরা নিতে হয়, খাবারের সময় হইলে দুইজনে দৈরা খাওয়াইতে হয়, সফরে গেলে দুইজনে দৈরা নিতে হয়, বাথরুম গেলে দুইজনে নামাইতে হয়, আবার উঠাইতে হয়। কেমনি তার খাদেম জিজ্ঞাসা করে আল্লাহর ওলি, আপনি যখন নামাজে দাঁড়ান, দাঁড় করায় দিলি এক রাকাত দুই রাকাত নামাজ নয়, সারা রাত নামাজ কোনো অসুবিধা হয় না। কিন্তু আমরা তাকায় দেখেছি আপনি যখন সফরে যান দুইজন খাদেম লাগে, আপনি যখন বাথরুমে যান দুইজন খাদেম লাগে, আপনি যখন আপনি খাবারের সময় হলে দুইজনে ধরে খাওয়াইতে হয়। কিন্তু নামাজে দাঁড় করে দিলে 1 ঘন্টা 2 ঘন্টা নয়, সারা রাত নামাজ পড়ার কোনো অসুবিধা হয় না। সুবহানাল্লাহ হইতেন না? আমি আল্লাহর ওলি বলি
আমি যখন নামাজে দাঁড়াইয়া যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে তেলাওয়াত করি আর আমার মহান আল্লাহ জবাব দিতে থাকি আর আল্লাহ এবং বন্দার সাথে যখন কথাবার্তা যখন আরম্ভ হয়ে যায় তখন আমি আসমানে নাকি জমিনে নাকি মহাশূন্যে আছি না পার আছি আমার দুনিয়ার কোনো খবর থাকে না। কেমন নামাজ পড়ছেন যখন ঠিক না? আর আমরা নামাজে গেলে বেড়াগিরি বাইরে উঠে যখন ঠিক না ঠিক। আরো জোরে বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী যখন মসজিদে ঢুকে আলীর চেহারা কালো হয়ে যা আবার সে আলী যখন মসজিদ যখন ঢুকি আলীর চেহারা কালো হয়ে যা মলিন হয়ে যা ওই আলী যখন আবার যুদ্ধের ময়দানে যা আলীর চেহারা লাল হয়ে যা বীরত্বের বাবাসী শক্তি সাহস বেড়ে যা। আমি একজন সাহাবী বলি আলী আমরা তাকায় দেখেছি তুমি যখন কোনো যুদ্ধের ময়দানে যাও তোমার চেহারা লাল হয়ে যা বীরত্বের বাবাসী শক্তি সাহস বেড়ে যা। আবার তাকায় দেখি তুমি যখন আল্লাহর ঘর মসজিদে ঢুকো তোমার চেহারা মলিন হয়ে যা কালো হয়ে যা। এর কারণটা আমরা জানতে চাই। এমনি আলী বলি ও সাহাবীরা শুনো আমি দুই হাত তুলেই আল্লাহর সামনে আমি সারেন্ডার হয়ে গেলাম। যেমন ভাবি কোনো আসামিকে যখন ধরে নেওয়া হয় তখন দেখবেন আসামি দুই হাত তুলি এরকম ভাবে সারেন্ডার হয়ে যা। ও হাকিম সাহেব আমার কোনো ক্ষমতা নাই। এখন দেখবেন হাকিমের সামনে আসামি সারেন্ডার হয়া এই কথা বলি ও হাকিম সাহেব আমার কোনো ক্ষমতা নাই আমার কোনো পাওয়ার নাই। আসামি দেখবেন নড়াচড়া করে না, নড়াচড়া যদি করি আবার দেখবেন মনে মনে ভাবে আর সাজা নিয়ে আরো বাড়াইয়া দেয়। যখন ঠিক না ঠিক আসামি নড়াচড়া করে না একবারে দাঁড়ায় চুপ হয়ে থাকি কেন? ওই আসামি বলি আমি যদি এখানে বেড়াগিরি দেখাই আর নড়াচড়া করি আমার শাস্তি আরো বাড়াইয়া দিবি। আর হাকিম সাহেব বলবি এ আমার সামনে বেড়াগিরি দেখা ছাইরা দিলে তো বাড়ি গিয়া কিয়ামত নাজিল করে লাইব। যখন ঠিক না ঠিক তাহলে আমার শুনবার আমার ওই আলী বলি না আমি দুই হাত তুলি আসামির মতন সারেন্ডার হয়ে গেলাম যে আমি আল্লাহর সামনে দাঁড়ায় গেলাম আমি আল্লাহর সামনে আমি সারেন্ডার হয়ে গেলাম আমি আমার আল্লাহর সামনে আমি আল্লাহর পদ্ধতি পাই সারেন্ডার হয়ে গেলাম নত হয়ে গেলাম। এরকম ভাবি আলী বলি আমি জাহান্নামের বই জান্নাতের আশাই আমি আল্লাহর বইয়ে আখিরাতের বই। আমি আলী যখন মসজিদে ঢুকি এটা দুনিয়ার কোনো কোট নয় এটা আখিরাতের কোট। এই জন্যে আমি আলীর চেহারা কালো আমি আলীর চেহারা পর্যন্ত মলিন হয়ে যা। আর আমরা নামাজ বেড়াগিরি বাইরে ঘুরে কারণ এরকম মনোভাব নিয়ে নামাজ পড়তে হবে যে আমি আল্লাহর সামনে দাঁড়াইলাম আমি আল্লাহকে দেখি না আল্লাহ আমাকে দেখতেছে। এরকম নিয়ত নিয়ে যদি নামাজটা পড়েন তাহলে এই নামাজ দিয়া আল্লাহর আল্লাহর নিকটবর্তী হওয়া যাবে আল্লাহর কাছাকাছি হওয়া যাবে। আর যদি মন গড়া নামাজ পড়েন ফজর পড়ছেন আসর পড়ছেন না আসর হলে মাগরিব পড়ছেন না মাগরিব হলে এশা পড়ছেন না এটা হলো মন গড়া নামাজ। জোরে কোন ঠিক নেওয়া ঠিক আরো জোরে বলেন ঠিক নেওয়া ঠিক। এই নামাজ দিয়ে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া সম্ভব না। জোরে কোন ঠিক নেওয়া ঠিক। তাহলে আবার শুনবার আমার এই নামাজের মতো হয়তো হবে মন করা নামাজ পড়লে হবে না। আসর পড়ছেন মাগরিব আসর পড়লে মাগরিব পড়েন নাই মাগরিব পড়লে এশার পড়েন নাই এশার পড়লে আবার ফজর পড়েন নাই। এই নামাজ দিয়া আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব নয়। ওয়াক্ত মতে নামাজ পড়তে হবে। জোরে কোন ঠিক নেওয়া ঠিক আরো জোরে বলেন ঠিক নেওয়া ঠিক।
আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, আম্মা জান আয়েশা বলি, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওগো আল্লাহর পয়গম্বর, হাসরের কুটির ময়দানে তো মানুষ একটা আর দুইটা হবে না, সেখানে তো ইহুদি বেঈমান কাফের নাসারা যারা আছে, বেঈমান কাফের ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান যা আছে, সব তো কিয়ামতের কঠিন ময়দানে সব জমা হবি। তাহলে আপনার আখির নবীর উম্মত, আপনি আখির নবীর উম্মত যারা, তাদেরকে আপনি কিভাবে চিনবেন? আল্লাহর নবী বলেন, আয়েশা গো, ওই আওয়ারের মধ্যে অথবা বন্ধের মধ্যে এক পাল 100 অথবা 200 গরু যদি একসাথে ছেড়ে দেওয়া হয়, একটা ষাঁড় যদি থাকে, ওই ষাঁড়ের কালো একটা ষাঁড় আর তার মাথার মধ্যে যদি একটা সাদা সাইনবোর্ড থাকে, তাহলে দূর থেকে চিনতে অসুবিধা হয় না, কারণ এই গরুটা আমার, কারণ সাইনবোর্ড আছে। জোরখন ঠিক না ঠিক? আল্লাহর নবী বলে, ও আয়েশা, কিয়ামতের কঠিন ময়দানে সেখানে তো বেঈমান কাফের যারা, ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান যারা, সেখানে তারা সকলে জমা হবে। তাহলে আবার আসুন ভাইয়ের আমার, এই নামাজের মতন হতে হবে, মন করার নামাজ চলে কোনো কাজ হবে না। এই জন্য আসুন ভাইয়ের আমার, আল্লাহর নবীর একজন সাহাবী, আল্লাহর নবীর একজন সাহাবী, যার নাম হলো আব্দুল্লাহ আনসারী। ওই সাহাবী আল্লাহর নবীর পেছনে প্রত্যেক দিন নামাজ আদায় করি, কিন্তু প্রত্যেক দিন নামাজের পর আল্লাহর নবীর সাথে কিছুক্ষণ সময় দিতেন, কিন্তু কয়েকদিন যাবৎ ওই সাহাবীকে আব্দুল্লাহ আনসারীকে দেখা যায় না। সালাম পিরানোর পরে ওই সাহাবীকে আর দেখা যায় না। আল্লাহর নবী সব কিছু গুছায়া আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, আব্দুল্লাহ আনসারী কোথায়? আব্দুল্লাহ আনসারীকে আমরা দেখি না, উনি কোথায়? সাহাবীরা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আব্দুল্লাহ আনসারী মনে হয় অসুস্থ হয়ে মনে পড়ে আছে বাড়িতে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আন্তাজি মন্তব্য করো না, চলো আমরা আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাই। এমন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে রওনা করেছেন আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে। বাড়িতে যাওয়ার পর গেটের সামনে আল্লাহর নবী বলে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ বলে বারবার ডাকতেছি, আব্দুল্লাহ আনসারী জবাব দেয় না। এমনি আল্লাহর নবী 3 বারের মাথা আব্দুল্লাহ আনসারী জবাব দিয়েছি, এবং চাদর একটা মুড়ি দিয়া নবীর দরবারে চলে আসছেন, এমন গিটের সামনে চলে আসছেন। গিটটা আবার আমাদের মতন ইট নয়, গিটটা হলো খেজুরের পাতার দ্বারা, পুরা বাউন্ডারিটা হলো খেজুরের পাতার দ্বারা, আমাদের মতন ইট আর সিমেন্ট নয়। শুরু কণ্ঠি নেওয়াটি এমনি আল্লাহর নবী বলেন, ও আব্দুল্লাহ আনসারী, তোমাকে আমি প্রথমবার ডাক দিয়েছি, দ্বিতীয়বার ডাক দিয়েছি, কেন তুমি জবাব দাও না? তৃতীয়বার ডাক দেওয়ার পরে জবাব দিয়েছ। এমনি আব্দুল্লাহ আনসারী বলে, ওগো আল্লাহর নবী, ও বিশ্ব নবী, আমি আপনার প্রথমবার ডাক শুনেছি, দ্বিতীয়বার ডাক শুনেছি, কিন্তু আমি জবাব দেই না কেন জানেননি গো? ওগো আল্লাহর নবী, আমার স্বামী স্ত্রী মিল্লা একটা কাপড়। ওগো নবীজি, আপনি যখন নামাজের সালাম যখন আপনি শেষ করেন, আমিও মসজিদ থেকে দৌড়ে চলে আসি, আইসা আমার স্ত্রীকে কাপড়টা দিই, আমার স্ত্রী কাপড় দিয়ে নামাজ আদায় করি। আবার আমি যখন চলে যাই আপনার পিছনে নামাজ পড়ার জন্যে, তখন আমার স্ত্রী ওই গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসে থাকি। ওগো আল্লাহর নবী, আপনি যখন আমাকে ডাক দিয়েছেন, আমি আপনার প্রথম ডাকে জবাব দেওয়ার দরকার ছিল, আপনি দ্বিতীয়বার ডাক দিয়েছেন তা আমি শুনেছি, কিন্তু আপনার ডাকে জবাব যদি দেই
আর না আসতে পারি গো, তাহলে আপনাকে যে মহব্বত করি, ভালোবাসি, এটা প্রমাণ পাওয়া যাবে না। আর মনে মনে কষ্ট পাইবেন যে আব্দুল্লাহ বারবার জবাব দে, কিন্তু সে আমার কাছে আসে নাই। আমি কেন ডাকের জবাব দিনে জানেননি? আমার স্ত্রী তখন ওই কাপড় দিয়া নামাজ আদায় করতেছি, এই জন্য আমি জবাব দিতে পারি নাই। এমনি আল্লাহ নবী বলেন, তাই নাকি? বলা হ্যাঁ। তাহলে বোঝা গেল ওই সাহাবীদের করে কাপড়ের অভাব ছিল, কিন্তু নামাজের অভাব ছিল না। যেরকম ঠিক না ঠিক? কিন্তু আমাদের সামাজিকভাবে আমাদের ঘরের মধ্যে কাপড়ের অভাব নাই, কিন্তু কোনো কিছুর অভাব নাই, বিল্ডিংয়ের অভাব নাই, নামাজের মুসল্লার অভাব নাই, সুন্দর কাপড়ের অভাব নাই, কিন্তু কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমাদের ঘরের নামাজের অভাব। যেরকম ঠিক না ঠিক? তাহলে সাহাবায়ে কেরামের কোনো কিছুর অভাব ছিল না, তাদের অভাব ছিল শুধু টাকা পয়সা। যেরকম ঠিক না ঠিক? কিন্তু তাদের ইয়ার বড় তারা নামাজ ছাড়ছে না। আর আমাদের ঘরে কাপড়ের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, কিন্তু নামাজের কোনো খবরই নেই। যেরকম ঠিক না ঠিক? আরও জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে নামাজ ভাই নামাজের মতোই তুইব, মন গড়া নামাজ পড়লে হইতো না। আর মন গড়া নামাজ যদি পড়েন, তাহলে বুড়ি যে মসজিদে মন সারা বাংলাদেশ বলতেছে, তাহলে এই নামাজ দিয়ে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া। আরো জোরে বলেন জান যাব? আরো জোরে বলেন জান যাব? দেখেন আল্লাহ নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নামাজে দাঁড়ায়া নামাজ আদায় করতেছেন ঘরের ভিতরে। ওই দিক দিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে সাপ ঢুকছে। আর সকলে লাঠি বেন্দা নিয়া যার কাছে যা আছে নিয়ে আসছি। আসার পর ওই সাপকে মারার জন্য রেডি হয়েছে। মাইরা অন্য মনে করেন উড়ানো রাখছে। এক একজন এক একটা মন্তব্য করে আর বলে সাপটা 10 হাত হবে, আরেকজন বলে 20 হাত হবে, আরেকজন বলে ফানু সাপ, আরেকজন বলে গয়া সাপ, আরেকজন বলে একবারে নতুন দেখা যা সলমরা চাইছে। কথা বুঝছেন না? এক একজন এক একটা মত পেশ করতেছে। কি করতেছে? এক একটা মত পেশ করতেছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ কিন্তু নামাজও দাঁড়াই দিয়েছে। কই দাঁড়া রয়েছে? আর কই নামাজও। যখন সাপটা মাইরা ঠামায়া টুমায় যা আইছে, আর পরে আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী বলতেছে যে আমরা তখন কইছিলে ও কি হয়েছে? ও বাড়ির মধ্যে যে সাপ ঢুকলো, জনগণ বাইরে মারলো, এক একজন এক একটা মত পেশ করলো, তাহলে আমরা আসতেন কু? আমি তো নামাজও তার কি বাড়ির যে সাপ ঢুকছিল পিতারেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতে আরে আমি তো নামাজও দাঁড়ায় যদি মনে মনে কইতারে যে সাপ ঢুকছে বাড়ির মধ্যে, তাহলে আমি কিসের নামাজ চললাম? কে নামাজটা হলাম? আর জোরে ক। আর আমরার নামা আল্লাহ বাড়ির মিলে নামাজও দাঁড়াইছে কি হই? কারা কোন দিতে কি কাম করতেছে সব খবর কই তারা। জোর কোন ঠিক না ঠিক? আর জোর বলেন ঠিক না ঠিক? মেহমান গেল কইতারে, বাইরে এলো কইতারে। জোর কোন ঠিক না ঠিক? বিয়ে বাইক আইলো কইতারে, বিয়ে গেল কইতারে যে বিয়ে কিছুক্ষণ আগে আইসি না যাইতেছে। জোর কোন ঠিক না ঠিক? এই হলো আমরার নামাজ। আর সাহাবায়ে কেরাম নামাজও দাঁড়াইছে, ঘরের মধ্যে সাপ ঢুকছে, বাড়ির মধ্যে বাইরে মারলো, ধরলো, সব কিছু করলো, থামাই লইছে। এর উপরও কইতারে না বাইক কারা ঢুকছে। জোরে কোন ঠিক না ঠিক? এই হইল সাহাবায়ে কেরামের নামাজ। আর আমরার নামাজ হইল মন গড়া নামাজ, দাহান্না নামাজ। পড়লে ফলাম, না পড়লে নাই। এই জন্য নামাজ দিয়া কোনো জান্নাতে যাওয়া সম্ভব না। জোরে কোন ঠিক না ঠিক? তাহলে আমার আসুন ভাইয়ের আমার, আল্লাহ নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নামাজও দাঁড়াইছে। একদল পাকে ওনার মাথা দাঁড়িয়ে বসে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মাথার মধ্যে বসে রয়েছে। আর মনে মনে ফাঁকি করতে চাই রে, একটা গাছ মনে পাইছি, আয়া রেস্ট নিতেছে। কি নিতেছে? রেস্ট করতেছে। যখন রুকুত গেছে পারি পাখি পাড়ি মান হয় না।
কিতে রে মানুষ যেরকম ঠিক না ঠিক। কিন্তু তাহলে আবার বুঝেন তারা কেমন নামাজও দাঁড়াইছে ফাঁকিয়ে বইছে, কিন্তু আমরার মাথার মধ্যে ফাঁকি দূরের কথা মনে করুন মশ হইতে বইতার নামাজের কাম্পিনার যেরকম ঠিক না ঠিক। এই আমরা নামাজ আর সাহাবায়ে কেরাম নামাজও দাঁড়াইছে, দুনিয়ার কোনো খবর নাই। এই জন্য তারা নামাজ পড়া আল্লাহর রাজি খুশি করতেছে। হ্যাঁ, আর আমরা নামাজ পড়ে আল্লাহর রাজি খুশি করতে পারি না, কোনো কিছু চাইলে হয় না, কারণ নামাজের মত হইছে না। হ্যাঁ, মন করা নামাজ পড়ছে, এই যে নামাজ দিয়ে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া সম্ভব না। এবার আসুন ভাইয়ের আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5 ওয়াক্তের নামাজ যদি আমার কোন উম্মত জামাতের সাথে আদায় করে, এই নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা বান্দা বান্দির জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। যেরকম ঠিক না ঠিক। 11:50 হয়েছে গা, কর্তৃপক্ষ কইছে যে 12টা বেশি শেষ করে লেবে লাগিয়া ইনশাল্লাহ মোটামুটি দোয়ার ব্যবস্থা করে লাই। তাহলে আবার আসুন ভাইয়েরা আমার, যে কথাটা বলতেছিলাম, ওয়াজ এবং তাফসীরের মাধ্যমে, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে মানুষকে মূল উদ্দেশ্য হলো প্রত্যেকটা মানুষকে কীভাবে নামাজি বানায় দেওয়া। যেরকম ঠিক না ঠিক। ওয়াজ এবং তাফসীরের উদ্দেশ্য হলো, দাওয়াত ও তাবলীগের মূল উদ্দেশ্য হলো প্রত্যেকটা মানুষকে নামাজি বানায় দেওয়া। কীভাবে নামাজ বানানো যা, কীভাবে আল্লাহওয়ালা বানানো যা, এইটা হইলো ওয়াজ মাহফিলের উদ্দেশ্য। যেরকম ঠিক না ঠিক। এই জন্যে আপনাদের এই মসজিদরা নতুন হয়েছে, এই জন্য নামাজের মুসল্লিরও দরকার, সহযোগিতা করার দরকার। যেরকম ঠিক না ঠিক।